তো শুভ সকাল বন্ধুরা, এখন কিন্তু পুরো সকাল হয়ে গেছে। আমরা যখন বেরোলাম তখনই পুরো আকাশ প্রায় মানে একদম অন্ধকার কাটিয়ে বেশ ভালোই আলো ফুটে গেছিল। তো এখন দেখো আরো কতটা, এসে ভাত পা ধুলাম, চোখ মুখ ধুলাম, এই দেখো ঘড়িতে এখন 6:06। এই দেখো কালকে কিন্তু সব জল ঢালাই হয়ে গেছে। এইখানটা হলে কিন্তু বন্ধুরা আমি আর একটুও ডাইনিংয়ের যে আলোটা, এটা কিন্তু একদম দেয়াল বরাবর করবে। আমি কিন্তু ডাইনিংয়ে আর আলো পাবো না, ডাইনিংয়ে আলো পাবো না। সামনের বাড়ির যে বাড়িটা আছে সেই বাড়িটা কিন্তু পটির গ্যাস প্রচণ্ড পরিমাণে আসে আমার সামনের ঘরটাতে। তো আর বেডরুমের এই পাশে জানো তো 3টে বাড়ির 3টে পটির গ্যাস পাই। তো যার জন্য একটু ভাবনা চিন্তা আবার করতে হচ্ছে আমাকে। যতই ভাবি যে না ঠিকঠাক, তো ভগবান যতক্ষণ যেখানে আমার জায়গা রেখেছে সেখানে আমি না গিয়ে পৌঁছানো অবধি তো হবে না, তখন আমাকে ঘুরতে হবে। তো চলো দেখো, আমি না এইভাবে ক্যামেরা ধরতেই পারি না, ঠিক লাগছে আমার মুখটা, দেখা যাচ্ছে কি? একটু নিচে ধরবো না উপরে ধরবো না সাইডে ধরবো না কীভাবে ধরবো? দেখো তো দেখা যাচ্ছে কি না আমাকে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। মুখ ধোয়া হয়ে গেছে কিন্তু আমার। কিন্তু এই যে আলো, আলো কিন্তু আর থাকবে না, আমি এটাই এখন থেকে ভাবনা শুরু করে দিয়েছি। রড একদম আমার জানলার পাশের থেকেই কিন্তু এই যে রড শুরু করে দিয়েছে। এই আলোটা কিন্তু আমি আর পাবো না, ডাইনিং কিন্তু পুরো আলো অফ হয়ে যাবে। তো চলো, আমি যখন ধোয়া জামা কাপড় পরেই গেছি, গোপুদের তলে তুলে একটু মাখন মিষ্টি দিয়ে দিই। পরে কিন্তু সকালে মাখন মিষ্টি দেওয়া হয় না। দেখো নাক থেকে জল, সারা রাত কাশি, বমি, ঘুমাতে পারিনি একটুও না। মা তো শুনে অবাক, বলে কি বলিস ঘুমাসিনি? আমি না, 4টের সময় অ্যালার্ম দিলাম, 7টার সময় উঠবো। তো দেখলাম না, মেয়ের চোখে ঘুমই নেই। আমি বমি করছি, দৌড়ে দৌড়ে আমাকে কোটো এনে দিচ্ছে, আবার রাখছে, জলের বোতল এনে দিচ্ছে। তা ভাবলাম ঠিক আছে থাক, দরকার নেই, যা চল। আর ঘুম যখন নেই তো আর ঘুমাবো না, রোজই তো ঘুমাই, আজকে না একটু সময়টাকে কাজে লাগাই। তো সকাল সকাল কতগুলো শ্মশানকালী মন্দিরে যাওয়া হয়ে গেল। সকাল সকাল মায়ের দর্শন পেলাম, খুব ভালো লাগলো। এবার আমার গোপুসোনাদের দর্শন পেয়ে নিই, গোপুসোনাদের একটুখানি মাখন মিষ্টি দিয়ে দিই। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আশা করি তোমাদের দিনটা খুবই ভালো যাবে। ভালো থেকো।